ভাই এরা না পারলে টিভি ভাঙে, ভারতের সাথে হাইরা টিভি ভেঙে ফেলে, ওদের পরিবারের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় প্লেয়ারদের। পাকিস্তান ক্রিকেট ইতিহাসে যত সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেটীয় সিদ্ধান্ত, তার মধ্যে সবচাইতে ভালো সিদ্ধান্ত এবং তাদের জন্য মঙ্গলজনক সিদ্ধান্ত হচ্ছে ভারতের সাথে পাকিস্তান ম্যাচ খেলবে না, বয়কট করেছে। এটা আমি মনে করি পাকিস্তানের ক্রিকেটীয় ইতিহাসে সবচাইতে যুগান্তকারী কিংবা সবচাইতে আপনার সাকসেস কিংবা সবচাইতে ভালো সিদ্ধান্তর এটা একটা। কারণ কি আলোচনা করব এই ভিডিওতে। আমি পাকিস্তানের এই সিদ্ধান্তকে তাদের মানে ভালো বুদ্ধি, শুভ বুদ্ধি কিংবা সঠিক ডিসিশন আমি মনে করি। কেন মনে করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কারণ ভারত এবং পাকিস্তানের সাম্প্রতিক পারফরমেন্স, তাদের রেকর্ড কি বলে, এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি। তার আগে বলে নিতে চাই, যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তারা দয়া করে ভিডিও থেকে চলে যেতে পারেন। আমাকে সাবস্ক্রাইব কিংবা পেজে লাইক ভুলেও দেওয়ার দরকার নাই, প্রয়োজনে যদি দিয়ে থাকেন প্রয়োজনে উঠিয়ে নিতে পারেন। তারপরেও বাজে কমেন্ট, অপ্রাসঙ্গিক কমেন্ট করা থেকে নিজেকে বিরত থাকেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে না ঠিক, পাকিস্তানের যে বয়কট করলো পাকিস্তান ভারত ম্যাচটা, সেটাকে নিয়ে। সেটা কেন করলো এবং এই সিদ্ধান্তটা কেন আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তানের যত সিদ্ধান্ত আছে ক্রিকেটীয় সিদ্ধান্ত সবচেয়ে ভালো সিদ্ধান্ত হচ্ছে এটা, সেফ সিদ্ধান্ত হচ্ছে এটা, সবচেয়ে বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে এটা যে আমরা ভারতের সাথে খেলবো না। সবচাইতে বুদ্ধিমানের কাজ করছে পাকিস্তান। অনেকে মনে করতে পারেন যে পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করার জন্য, বাংলাদেশকে সমর্থন করার জন্য ম্যাচ বয়কট করছে। ভাই, বাংলাদেশকে ম্যাচ বয়কট যদি করতে হতো তাহলে ম্যাচ বয়কট না, বাংলাদেশকে যদি সমর্থন করতে হতো তাহলে ওয়ার্ল্ড কাপ বয়কট করতো। যে এটা কোন ধরনের কথা? আমরা বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশকে শ্রীলঙ্কাতে খেলতে দেওয়া উচিত ছিল, সেটার সাথে সমর্থন জুগিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না ভাই, আমরা বয়কট করলাম, এটা হলে আমি মানতে পারতাম। কিন্তু শুধুমাত্র ভারতের সাথে ম্যাচ যেহেতু বয়কট করছে, সেইখানে তাদের স্বার্থ আছে, তাদের আপনার লাভ আছে। ঠিক আছে, ক্লিয়ার কাট করতে তাদের লাভ আছে। কি লাভ আছে সেটি একটু আলোচনা করি চলেন। কারণ এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, এটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ। এই টি-20 ফরম্যাটে ভারত এবং পাকিস্তানের যে মুখামুখি হয়েছে এ পর্যন্ত, তাদের একটু যদি আমি পরিসংখ্যানটা বলি, টি-20তে এ পর্যন্ত তারা 16 বার মুখামুখি হয়েছে। 16 বার এ পর্যন্ত ভারত পাকিস্তান বিভিন্ন ভেন্যুতে। এর মধ্যে ভারত জিতছে 13টাতে। ভারত 16 ম্যাচের মধ্যে 13 ম্যাচে জয়লাভ করছে, পাকিস্তান জয়লাভ করছে অনলি 3টা ম্যাচ 16 ম্যাচের ভিতরে টি-20। আর যদি আপনি ওয়ানডে ফরম্যাট বা অন্যান্য ফরম্যাট মিলিয়ে দেখেন তাহলে লাস্ট 5 বছরে একটা ম্যাচ জয়লাভ করছে 2022 সালে। এটা তো যখন একটা ম্যাচ হয়, ম্যাচ হওয়ার পরে রেজাল্ট হয় ভারতের পক্ষে পাকিস্তানের বিপক্ষে, মানে পাকিস্তান যখন হেরে যায়, কি পরিমাণ টিভি পাকিস্তানে ভাঙচুর হয় আপনার কোনো ধারণা আছে? নতুন নতুন টিভি গুলা কি পরিমাণে ওরা মানে স্টাম্প দিয়ে, ব্যাট দিয়ে বাইরে ভাঙিয়ে ফেলে, বাইরে ফালাই দেয়, পুকুরে ফালাই দেয়, ভাঙিয়ে ফেলে, রাস্তায় বাইরে ফালাইয়া, কোনো ধারণাই নেই। হাজার 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 টিভি একটা ম্যাচ হারার পরে ভারতের সাথে তারা ভাঙে। এটার ফিনান্সিয়ালি কত প্রভাব পড়ে পাকিস্তানে সেটা আপনার ধারণাই নেই।
রাস্তাঘাটে মারামারি, রাস্তাঘাটে তাদের প্লেয়ারদের বাড়ি ভাঙচুর, তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনকে নিরাপত্তা দিতে হয় পাকিস্তানের পুলিশকে। সেটা আপনারা জানেনই না, এটা উল্লেখ করেন এরা। কিন্তু এরা বলে বিভিন্ন ওই যে এই কি রেফেল ফালাইছে, এই যুদ্ধে জয় লাভ করছে, অপারেশন সিন্ধুর আনসাকসেসফুল করে দিছে, ভারতকে যাইয়া ভারতের মাটিতে যে মেরে আসছে, এরা বিভিন্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা শুরু করে দেয় তখন। কিন্তু ম্যাচ হারার পরে আপনি দেখেন এ পর্যন্ত যতবারে ওই যে সেলিব্রেশন, সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন, এগুলো অপ্রাসঙ্গিক। তারপরে কি হারিস রৌফ, সম্ভবত মোহাম্মদ হারিস, এইভাবে দেখাইলো যে ওদের বিমান ফালাই দিছে, বিধ্বস্ত করছে। ওরা অপ্রাসঙ্গিক যুক্তি শুরু করে দেয় ম্যাচ হারার পরে। এবং তাদের পরিবার, মানে যেটা হচ্ছে সত্যি কথা, তাদের পরিবার তখন শঙ্কিত থাকে, তাদের পরিবারের উপর হামলা করে পাকিস্তানি উগ্রবাদরা। পাকিস্তানের যারা প্লেয়ার তাদের পরিবারের উপর হামলা করে, তাদের বাড়িঘর জ্বালায় দেয়, যেটা ওরা মিডিয়াতে প্রকাশই করে না। এখন পাকিস্তান যখন এই সিচুয়েশনে চলে আসছে, তখন তার একটা সেফ জোন চাইছে, যে আমরা এমন কি করতে পারি যেটা করলে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। সেটা হচ্ছে আমরা ভারতের সাথে যেহেতু পারবো না, আমরা ম্যাচটা বয়কট করে দিই। একটা নিজেদের একটা স্টারডামও দাঁড় করানো হলো, আবার ম্যাচটা আর হারতে হইলো না, আমাদের আর্থিক ক্ষতিরও সম্মুখীন হইতে হইল না। এটা হচ্ছে মেইন। এখন আসি আপনার যেই কটা ম্যাচ তারা খেলছে এ পর্যন্ত 2007 সাল থেকে যখন টি-20 শুরু হয়েছে, যখন টি-20 খেলা শুরু হয়েছে 2007 সাল থেকে 25 সাল পর্যন্ত, যেই রেজাল্ট আমরা যদি দেখি, আপনি দেখেন 2007 সালের আপনার ইয়েতে 14ই সেপ্টেম্বর প্রথম ম্যাচ শুরু হয়েছিল। জয়ী হয়েছে কে? ভারত। টি-20 বিশ্বকাপে ভারত জয়লাভ করছিল। 2 নম্বরে যদি দেখি 24শে সেপ্টেম্বর 2007, আবারও ভারত জয়ী হয়েছে। টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ছিল 2007 সালে। তারপরে আসেন 30শে সেপ্টেম্বর 2012 সাল, এটাও টি-20 বিশ্বকাপ ছিল, জয় হয়েছে ভারত 8 উইকেটে। এর আগে একটা 5 রানে জয় হয়েছিল, ঠিক আছে। তারপরে ওই যে প্রথম যে বলছিলাম 14ই সেপ্টেম্বর, সেটা হচ্ছে ওই যে বল আউট, ওই যে স্ট্যাম্পে লাগানোর ব্যাপারটা, স্ট্যাম্পে লাগাইতে পারে নাই, খেলা টাই হয়েছিল, স্ট্যাম্পে লাগাইতে পারে নাই, পাকিস্তান সবগুলো বাইরে দিয়ে মেরে দিছিল। তারপরে 25শে ডিসেম্বর 2012 পাকিস্তান একটা ম্যাচ জয়লাভ করছিল 5 উইকেটে। কবে? 2012 সালে, সেই আমরা যখন জন্ম, ছোট ছিলেন আর কি, প্যাম্পার্স পড়তেন তখন। তারপরে আসেন 2012 সালের 28শে ডিসেম্বর ভারত জয়লাভ করছে 11 রানে। 21শে মার্চ 2014 সালে টি-20 বিশ্বকাপ ভারত জয়লাভ করছে 7 উইকেটে। 27শে ফেব্রুয়ারি 2016 সাল এশিয়া কাপ ভারত জয়লাভ করছে 5 উইকেটে। 19শে মার্চ 2016 সালে জয়লাভ করছে ভারত 6 উইকেটে। 28শে আগস্ট 2022 সাল এশিয়া কাপ ভারত জয়লাভ করছে 5 উইকেটে। 4 সেপ্টেম্বর 2022 এশিয়া কাপে পাকিস্তান শেষবারের মতো জয়লাভ করছিল 5 উইকেটে। কবে? 2022 সালের 4 সেপ্টেম্বরে। 22, 23, 24, 25, 26, 4 বছর আগের কাহিনী। একটা ম্যাচ জয়লাভ করছিল। তারপরে আর ভারত আর জিততে পারে নাই। দেখেন 23 অক্টোবর 2022 সালে ভারত জয়লাভ করছে 4 উইকেটে। 9 জুন 2024 টি-20 বিশ্বকাপে ভারত জয়লাভ করছিল 6 রানে। 24 সেপ্টেম্বর 2025 এই যে এশিয়া কাপ 7 উইকেটে জয়লাভ করছিল। 21শে সেপ্টেম্বর 2025 এশিয়া কাপের সুপার 4-এ ভারত জয়লাভ করছিল 6 উইকেটে। 28 সেপ্টেম্বর 2025 এশিয়া কাপের ফাইনাল ভারত জয়লাভ করছিল 5 উইকেটে, এই যে লাস্ট ম্যাচটা। তাহলে এই যদি হয় অবস্থা, 16 ম্যাচের ভিতরে 13টা ম্যাচ ভারত জিতে, 3টা ম্যাচ পাকিস্তান জিতে, তাহলে ভাই ওরা কি কারণে রিস্ক নিবে যে আরেকটা ম্যাচ হারি, আমাদের পরিবারের লোকজনকে আমরা বিপদে ফেলি, আমাদের টিভি ভাঙচুর হোক, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। ওরা এমন এক সিদ্ধান্ত নিছে যেন সাপও মরে, কি লাঠিও না ভাঙে। জনগণ, পাবলিক এখন বলবে হ্যাঁ আমরা ম্যাচ বয়কট করছি, আমরা খেলবো না। আরে বেটা ডরে খেলোস না বেটা, পারবি না দেখে, তোদের সংসারে মন নেই। আফসোস, তোরা দেশের বাড়ি চলে যা, যাইয়া আম কাঁঠাল খা।